Hi viewers, welcome to my channel. আজ আমি আপনাদের পেট্রোনাস টুইন টাওয়ার এবং স্কাই ব্রিজ দেখার অভিজ্ঞতা তুলে ধরব। প্রথমেই চলে গেলাম হোটেল থেকে সোজা কেএলসিসি সুরিয়া ড্রপ পয়েন্ট। এখানে গ্র্যাব অ্যাপসের মাধ্যমে আমি ট্যাক্সি বুকিং করে এসেছি। এখানে অবস্থিত একসময়ের দ্বিতীয় এবং এখনকার 19তম বিশ্বের সুউচ্চ ভবন পেট্রোনাস টুইন টাওয়ার। সামনের দিকে হাঁটতে লাগলাম পেট্রোনাস টুইন টাওয়ারের বাইরের অংশটুকু দেখার জন্য। দেখতে পাচ্ছেন পৃথিবীর অন্যতম স্থাপত্য শৈলী পেট্রোনাস টুইন টাওয়ার এবং স্কাই ব্রিজ, যেখানে আমরা কিছুক্ষণ পরে উঠব। আশেপাশের ফ্লোরা, সারাউন্ডিং এরিয়া এবং বিল্ডিংগুলো বেশ চমৎকার। পেট্রোনাস টুইন টাওয়ার 1993 সাল থেকে 1998 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং উদ্বোধন হয়েছিল 1999 সালে। পেট্রোনাস টাওয়ার এবং স্কাই ব্রিজে উঠতে আমাদের টিকিট কাটা লাগবে, তাই চলে গেলাম পেট্রোনাস টুইন টাওয়ারের নিচে টিকিট কাউন্টার। ছোট্ট ইনফরমেশন দিয়ে পেট্রোনাস টুইন টাওয়ার এবং স্কাই ব্রিজ দেখতে হলে আপনাকে অবশ্যই সকাল 9টা থেকে রাত্র 9টার মধ্যে আসতে হবে। নিচতলায় টিকিট কাউন্টারের পাশে পেট্রোনাস টুইন টাওয়ারের একটি অসাধারণ স্কাল্পচার ছিল। অন্যান্য ভিজিটররাও এসেছে আমার মতো পেট্রোনাস টুইন টাওয়ার দেখতে। এখানে টিকিটের দাম 80 রিঙ্গিত, যা অ্যাডাল্টের জন্য, এবং 50 রিঙ্গিত হচ্ছে বাচ্চাদের জন্য। এবং আপনি যদি ট্যুরিস্ট হয়ে থাকে তো সেক্ষেত্রে হচ্ছে বর্তমান প্রাইস অনুযায়ী আপনার কাছে প্রায় 98 রিঙ্গিত চার্জ করবে। টিকিট কাটার পর চলে এলাম লাইনে, যেখান থেকে আমরা লিফটে করে উপরে তলায় উঠব। চলে এলাম স্কাই ব্রিজে, কিন্তু আসার পরে দেখলাম এখানে বৃষ্টি পড়ছে, যার কারণে নিচের অংশটুকু তেমন একটা ভালো দেখা যাচ্ছিল না। কিন্তু তারপরে যেহেতু চলে এসেছে, এখন এভাবেই ভিডিও করতে হবে। দিনটি রৌদ্রোজ্জ্বল থাকলে আজকে একটি ভালো ভিডিও আপনাদের জন্য উপহার দিতে পারতাম। জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। ভবিষ্যৎ এর থেকে ভালো ভিডিও ইনশাল্লাহ আপনাদের জন্য নিয়ে আসবো। স্কাই ব্রিজে আসার পরে যখন বৃষ্টির জন্য কিছুই দেখতে পাচ্ছিলাম না, ঠিক তখনই ডাক পড়ল, চলুন উপরে যাই। এটি পেট্রোনাস টুইন টাওয়ারের 80তম তলা। এখানে পেট্রোনাস টুইন টাওয়ারের স্কাল্পচার এবং মালয়েশিয়ার ফ্ল্যাগ সাথে কিছু স্থাপত্য শৈলী রাখা আছে। আর হ্যাঁ, পেট্রোনাস টুইন টাওয়ারের কিছু ইনফরমেশন ছিল কত সালে তৈরি। চেষ্টা করলাম নিচে কিছু দেখা যায় কিনা, কিন্তু গ্লাসে গিয়ে দেখি পুরোটাই গোলা হয়ে আছে, সুতরাং নিচে কিছু দেখাই যাচ্ছিল না। আমার আজকে মনটাই খারাপ হয়ে গেল, কারণ টিকিট কেটে যদি দেখি যে কিছু দেখা যাচ্ছে না, কারণ ভালো ভিডিওই করতে পারবো না, তাই সবই তো দিতে হয়ে গেল। একটা সাজেশন দিব আপনাদের ছোট্ট করে, হোটেল থেকে বেরোনোর সময় অবশ্যই ওয়েদার অ্যাপ দেখলে। মালয়েশিয়ার ওয়েদার খুবই আনপ্রেডিক্টেবল। চলে এলাম পেট্রোনাস টুইন টাওয়ারের সর্বোচ্চ চূড়া, যেটা 88 তলায়। এখান থেকে সবগুলো বিল্ডিং ছোট ছোট দেখাচ্ছিল এবং অ্যাটলিস্ট কিছু একটা দেখা যাচ্ছিল।
পেট্রোনাস টাওয়ার একটি সূর্যবীজ, যার কারণে এর যে চূড়া আশেপাশে মেঘ দিয়া আচ্ছাদিত থাকে, এবং যার কারণে অ্যাকচুয়ালি এটার আশেপাশে দেখাটা খুবই টাফ হয়ে যায়। তো তারপরেও যেহেতু বৃষ্টি থেমে গিয়েছিল, আকাশ মোটামুটি একটু পরিষ্কার হয়ে আসছিল, তাই এর সারাউন্ডিং এরিয়াতে কিছু একটা দেখতে পারলাম, যা খুবই চমৎকার ছিল। অবশেষে পেট্রোনাস টুইন টাওয়ার দেখা শেষে হোটেল উদ্দেশ্যে রওনা দিলাম। হ্যাঁ, আবার আসবো নতুন ভিডিও নিয়ে এই চ্যানেলে। থ্যাংক ইউ অল। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।